আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে বাগদেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠবে শহরবাসী। সরস্বতী পুজো উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শহরের পরিচিত অবসর ক্লাব। রবিবার ঠাকুর মশায়ের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজোর শুভ সূচনা করা হয়। এবছর অবসর ক্লাবের সরস্বতী পুজো ২৬তম বর্ষে পদার্পণ করল। এবছরের পুজোর থিম বই আমাদের অহংকার শিক্ষা হোক পুরস্কার। প্রায় ৯ লক্ষ টাকা বাজেটে এই পুজোর আয়োজন করা হচ্ছে। ক্লাবের সভাপতি জয়ন্ত মাইতি জানান, আগামী ২১শে জানুয়ারি বস্ত্র বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিমার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পুজো শেষে প্রায় ১০,০০০ মানুষের মধ্যে অন্নভোগ বিতরণ করা হবে। ৩ দিনব্যাপী চলবে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে নানা আয়োজন। মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারের সরস্বতী পুজো প্রতিবছরই দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। শহরের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দূরদূরান্ত থেকেও বহু মানুষ এই পুজো দেখতে আসেন। পুজোকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায় তা চোখে পড়ার মতো। এই দিন উপস্থিত ছিল ক্লাবের সকল সদস্যবৃন্দরা। আজকে আমাদের ২৬তম বর্ষের শ্রী শ্রী সরস্বতী পুজোর খুঁটি পুজো আমরা পুজো করলাম। খুঁটি পুজো আজকের দিন থেকে আমাদের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। আগামী ২৩শে জানুয়ারি আপনারা জানেন সরস্বতী পুজো পড়েছে। ওই দিন আমাদের শ্রদ্ধেয় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বীর বিপ্লবী তার জন্মদিন। একই দিনে দুটো যোগ খুব ভালো মনে হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখেছেন যে আমাদের সরস্বতী পুজো প্রতি বছর নিত্য নতুনভাবে আমরা বিভিন্ন শিল্পকলাকে আমরা তুলে ধরি মানুষের মধ্যে। এবছরে আমাদের নতুনত্ব অনেক চমক থাকবে এবং এবছর আমাদের থিম বই আমাদের অহংকার শিক্ষা হোক আমাদের পুরস্কার বিদ্যাং দেহি। মায়ের পুজোয় আমরা সকলেই মেতে উঠব। মেদিনীপুরবাসী প্রতি বছর এই কলেজ স্কোয়ারে তারা আনন্দ উৎসবের মধ্য দিয়ে সরস্বতী পুজো পালন করে। লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় এবং আপনারা দেখেছেন বিভিন্ন ক্লাব যারা রাজনৈতিক কুচকাচালি কিছু ব্যঙ্গচিত্র নিয়ে মানুষের কাছে তুলে ধরেন, কিন্তু আমরা একটু অন্যরকম। আমরা সাবেকিয়ানায় প্রতিমার মধ্যে একটা শিল্পকলা ফুটিয়ে তোলার চেষ্টা করি। মানুষ সেই দেখে খুব আনন্দ পায়। যেখানে আমাদের কোনো রাজনৈতিক ব্যঙ্গচিত্র থাকে না, আমরা কোনো রাজনৈতিক দলকে ব্যঙ্গভাবে তাদেরকে দেখতে চাই না। সেই জায়গায় দাঁড়িয়ে অবসর ক্লাব এগিয়ে চলেছে এবং পুজোর দিন আমরা পুজো শেষ হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে অন্নভোগ বিতরণ করব। প্রায় ৮ থেকে ১০,০০০ মানুষকে আমরা এবছর অন্নভোগ বিতরণ করব। সারা আমরা প্রতি বছরই আপনারা দেখেছেন খুব ভালো পাই। মেদিনীপুর শহরের মানুষ সব থেকে আমাদেরকে বেশি আশীর্বাদ করেন এবং তারা একটা কথাই বলেন যে এত পুজো আমরা দেখছি কলেজ স্কোয়ারে, প্রচুর পুজো হয়, কিন্তু অন্যরকমভাবে পুজো করে অবসর ক্লাব। যাদের ঠাকুর বা প্রতিমার মধ্যে থাকে একটা শিল্পকলার সুন্দর একটি মুহূর্ত এবং প্যান্ডেল থেকে শুরু করে লাইটিং, আমাদের যে ভোগ বিতরণী অনুষ্ঠান আমরাই প্রথম কলেজ স্কোয়ারে শুরু করেছিলাম। সাথে সাথে বস্ত্র বিতরণ আছে ২১শে জানুয়ারি আমাদের এই পুজোর শুভ উদ্বোধন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকার যে একটা প্রয়াস, আমরা প্রতি বছর শীত বস্ত্র, কখনো বস্ত্র বা কখনো ছাত্রছাত্রীদেরকে পিছিয়ে পড়া তাদেরকে আমরা শিক্ষা সামগ্রী প্রদান করে থাকি। এবছরে আমরা ২১শে জানুয়ারি সন্ধ্যা ৭টার সময় আমাদের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে আমরা পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান করব। আসছে এবং কত টাকা বাজেট আপনাদের? আমাদের পুজোর বাজেট এবছর প্রায় ৯ লক্ষ টাকা এবং মূর্তি তো আপনারা জানেন যে আমাদের মূর্তি বাইরে থেকে আসে এবং প্রতিমা আমাদের সঞ্জুদা করে, ঠিক আছে। আর আমাদের যে মেড়টা সেটা হচ্ছে ঠাকুরের যে মেড় সেটা আমাদের কৃষ্ণনগর থেকে আসে। আমার নাম জয়ন্ত মাইতি, আমি ক্লাব সভাপতি। আমার পাশে আছে অর্ণব দাস বর্মন, উনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। মাতৃ আছে পরিচালন কমিটি, আমাদের সোমেন পাইন আছে পরিচালন কমিটির সদস্য। এখানে প্রত্যেকেই আছেন। এরা আছে, আমাদের ভোলা আছে।